একই রকম পদ্ধতিতে মাছ খেতে খেতে যখন একঘেয়েমি হয়ে যাবে তখন মাছের এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। একদম ইউনিক একটা রেসিপি, খেতে ভীষণ মজার হয়। আশা করছি এই রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে। তো এজন্য এখানে আমি নিয়েছি 500 গ্রামের মতো রুই মাছ। আর মাছগুলো দেখুন একটু লক্ষ্য করে এইরকমভাবে ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তো এর মধ্যে প্রথমে এখানে দিয়ে দিচ্ছি লবণ হাফ চা চামচ, আর এখানে নিয়েছি একটা লেবু। তো লেবুর পুরো রসটাই কিন্তু এখানে অ্যাড করে দেব। এরপর খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। সমস্ত মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিলাম। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 10 মিনিটের মতো। তো ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা রস বের হয়েছে। এটা কিন্তু ফেলে দিতে হবে। আর এখানে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে দিয়ে দিতে হবে লাল মরিচ গুঁড়ো, এটাও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। দিয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো হাফ চা চামচ, আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো হাফ চা চামচ। আর এখানে দিচ্ছি সয়া সস 1 চা চামচের মতো দিয়ে দিলাম। আর এখানে দিতে হবে কর্নফ্লাওয়ার। আমি প্রায় 3 টেবিল চামচের মতো দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। আর এখানে দিতে হবে একটা আদা আর রসুনের পেস্ট 1 চা চামচ। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। দিয়ে খুব ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নিতে হবে। একটু সময় নিয়ে সমস্ত মাছগুলো খুব ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, যাতে সমস্ত মশলাগুলো খুব ভালো করে মাছের মধ্যে মিশে যায়। এরপর দিয়ে দেব 1 টেবিল চামচের মতো সর্ষের তেল। এটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি মাছগুলো আবারও প্রায় 10 মিনিটের মতো এক সাইড করে রেখে দিচ্ছি। আর এখানে প্যানে কিছুটা তেল গরম করে নিলাম, মাছগুলো ভেজে নেব। তো দিয়ে দিলাম মাছগুলো। তো সমস্ত মাছগুলো ঠিক এইভাবে দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর এক পাশটা 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম হিটে ভেজে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে। তো এক পাশটা ভাজা হয়ে গেলে অপর পাশটাও কিন্তু ঠিক এইভাবেই ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলো ঠিক এইভাবে ব্রাউন করেই ভেজে নিতে হবে। তো সমস্ত মাছগুলো এপাশ ওপাশ করে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মিডিয়াম হিটে খুব ভালো করে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো যখন ঠিক এরকম ব্রাউন হয়ে আসবে তখন মাছগুলো উঠিয়ে নিতে হবে। তো মাছগুলো উঠিয়ে নিলাম। এখন আমি বাকি মাছগুলো ঠিক এইভাবেই ভেজে নেব। তো এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি 1 কাপের মতো। তো পেঁয়াজটাকে মিডিয়াম হিটে 3-4 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে। এরপর পেঁয়াজের কালারটা যখন ঠিক ব্রাউন হয়ে আসবে ঠিক এইরকম, এই পর্যায়ে এখানে দিয়ে দিতে হবে আদা আর রসুনের পেস্ট। আমি এখানে প্রায় আদা আর রসুন দুটো মিলে একসঙ্গে প্রায় 2 টেবিল চামচের মতো অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এটাও কিন্তু 3-4 মিনিটের মতো এইভাবে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে। এরপর এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। প্রথমে এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো 1 চা চামচ, আর এখানে দিচ্ছি ধনে গুঁড়ো 1 চা চামচ। দিয়ে দিতে হবে লাল মরিচ গুঁড়ো, এটাও 1 চা চামচ দিয়ে দিলাম। আর হলুদ গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ। আর সামান্য একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো মিডিয়াম হিটে প্রায় 4-5 মিনিটের মতো মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে এখানে অ্যাড করে দিতে হবে 2টো টমেটো। টমেটোগুলো ছোট করে এইভাবে কিউব করে কেটে নিয়ে এখানে অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিতে হবে লবণ। তো আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে প্রায় 2 মিনিটের মতো। তো 2 মিনিট পর আমি আবারও ঢাকাটা উঠিয়ে নিলাম। এতে করে টমেটোগুলো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। দেখুন টমেটোটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরপর চামচ দিয়ে হালকা একটু ম্যাশ করে নিতে হবে যাতে মশলার মতো খুব ভালো করে টমেটোটা মিশে যায়। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিতে হবে জল। তো এখানে কিন্তু হালকা একটু গরম জল দিলেই ঝোলের টেস্টটা ভালো হবে। খুব বেশি ঝোল দেওয়ার প্রয়োজন নেই। এরপর গ্রেভিটা যখন ফুটে উঠবে তখন মাছগুলো দিয়ে দিতে হবে। মাছগুলো দেওয়ার পর
খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এতে করে সুন্দর একটা ফ্লেভার হবে। এরপর ঢাকা দিয়ে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ঠিক এইভাবে ফুটিয়ে নিতে হবে। তো 5 মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিতে হবে। এই পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে গরম মশলার গুঁড়ো। 1/2 চা চামচের মতো দিয়ে দিলাম। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর গ্যাসটা আমি বন্ধ করে দিলাম। বাস আমার কিন্তু একদম রেডি রুই মাছের এরকম একটা রেসিপি। এটা গরম গরম ভাত আর পোলাওর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। অবশ্যই এইভাবেই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন।